আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজাদ রেডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আপনাদের জন্য আলোচনায় নিয়ে এসেছি এসএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়। ধারাবাহিকভাবে আমরা এই চ্যাপ্টারটির 1, 2, 3 তিনটি পার্ট নিয়েছি। আজকের পর্ব হচ্ছে কি চতুর্থ পর্ব, অর্থাৎ পার্ট 4। এই পার্ট 4-এ আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়। আজকের আলোচনাটি খুবই বেশিক্ষণ হবে না, কিন্তু আমাদের এটা একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আজকের টপিকে আমরা পড়ব যে কি অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়। এর মধ্যে আমরা 4টা জিনিস নিয়ে কথা বলবো: উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ। তো চলেন আমাদের প্রথমত বুঝতে হবে অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায় মানে কি। তার মানে এটা হচ্ছে আমরা আমাদের যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে, আমাদের সেই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের যেই কাজগুলো করতে হয় সেগুলোকে বলা হচ্ছে কি কর্মপর্যায়। তো এই বিষয়টা আসলে অর্থনৈতিক সমস্যা সমাধানের বিষয়টা কোথা থেকে আসছে, আমি যদি সেটা আপনাদেরকে বলতে চাই, আমাদের অধ্যায়টার নাম কি ছিল দেখেন তা। আমাদের অধ্যায়টার নাম ছিল মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। এই চ্যাপ্টারের 2টা অংশ, একটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং আরেকটা হচ্ছে এর সমাধান। আমরা এর আগে যে 3টা পার্ট আলোচনা করেছি, এখানে মূলত 3টা ছিল মৌলিক অর্থনৈতিক সমস্যা কেন্দ্রিক। মৌলিক অর্থনৈতিক সমস্যা কাকে বলে, কয়টি, কি এগুলো নিয়ে মূলত আলোচনা ছিল। তো আজকের পর্বে আমরা আলোচনা করব যে কি এই অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে করব। তো বলা হচ্ছে আমরা যদি আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চাই, আমাদের যতগুলো অর্থনৈতিক সমস্যা আছে সেই সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান করতে গেলে আমাদের 4টা কাজ করতে হয়। নাম্বার 1, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উৎপাদন করতে হবে। দ্বিতীয়ত, আমরা শুধু উৎপাদন করলে হবে না, সেটা আমাদের বিনিময় করতে হবে এবং এরপর আমাদের বন্টন করতে হবে এবং সর্বশেষ ভোগের মাধ্যমে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারি। এটা বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু সিম্পল বলি, ধরেন আমাদের অর্থনৈতিক সমস্যা তো অনেক, তার মধ্যে যদি আমরা এটা বলে আমাদের মনে করেন খিদা বা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক যে সমস্যা এর মধ্যে একটা বললাম, আমরা মনে করি আমরা ভোগ করতে আছি, তার মানে আমাদের খিদা আছে, আমাদের খেতে হবে। তো খেতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের উৎপাদন করতে হবে। তো উৎপাদন করলেই কি পৃথিবীর সমস্ত মানুষের সমস্যার সমাধান হবে? উৎপাদন করলে আসলে যে উৎপাদন করছে তার সমস্যার সমাধান হবে, কিন্তু এটাকে যদি অন্যদের সমস্যার সমাধান করতে চাই, এখন আমাদের দেশ বা সারা পৃথিবীতে যদি চিন্তা করেন, সব দেশ কি সব কিছু উৎপাদন করে বা সব ব্যক্তি কি সব কিছু উৎপাদন করে না। তাহলে সবার কিন্তু মনে করেন আমাদের দেশের মনে করেন 2জন ব্যক্তির কথা বললাম, একজন ধরেন মাছ উৎপাদন করে আর একজন ধরেন ধান উৎপাদন করে। তো যে ধান উৎপাদন করে সে ভাত খাইতে পারবে, সে কি তাহলে মাছ খাইতে পারবে না। যদি শুধু উৎপাদনের মাধ্যমে যদি আমরা সমস্যার সমাধান করতে চাই, আবার যে মাছ উৎপাদন করে তার শুধু মাছ খাইতে হবে, সে কিন্তু কি পাবে না, ভাত পাবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি সকলের সমস্যার সমাধান করতে চাই, তাহলে দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিনিময় করতে হবে। ও ধান উৎপাদন করেছে, আমি মাছ উৎপাদন করেছি, তাহলে সে আমাকে ধান দিবে, আমি তাকে মাছ দেব, এই বিনিময়ের মাধ্যমে। এটা বিনিময়টা পণ্য দিয়েও হতে পারে, আমরা বিনিময়টা মাঝখানে টাকা দিয়ে করি। আমরা বর্তমানে যে বিনিময় ব্যবস্থা, এটা হচ্ছে টাকার মাধ্যমে বিনিময়। আপনি আমাকে টাকা দিয়েছেন, আপনাকে এটা দিয়েছে, আপনাকে আমি টাকা দিয়েছি, আপনি আমাকে ওইটা দিয়েছেন। তাহলে এইভাবে বিনিময়ের মাধ্যমে আমরা দ্বিতীয়ত উৎপাদন, আমাদের যে সমস্যার সমাধান করতে হবে। তৃতীয়ত বন্টন বলতে আসলে উৎপাদন ব্যবস্থার সাথে, উৎপাদনের সাথে জড়িত যতগুলো জিনিস আছে, সেই সমস্ত জিনিসগুলো বা যতগুলো উপকরণ রয়েছে, সেই সমস্ত উপকরণগুলোকে তাদের প্রাপ্য অংশ দিয়ে দিতে হবে। উৎপাদন করাইছেন মানুষকে দিয়ে, সেই উৎপাদনের যারা শ্রমিক ছিল তাদেরকে আপনি টাকা দেন নাই, যে টাকা দিয়েছে আপনাকে উৎপাদন করার জন্য তাকে আপনি তার প্রাপ্য অংশ দেন নাই, তাহলে কিন্তু আমাদের সকলের সমস্যার সমাধান হবে না। তার যেটা প্রাপ্য তাকে সেটা দিয়ে দিতে হবে। এইভাবে আমাদের অর্থনৈতিক সমস্যা এবং সর্বশেষ আমাদের ভোগের মাধ্যমে আমরা অর্থনৈতিক সমস্যার সমাধান করি। সেটা কি, ধরেন আমরা ওই যে বললাম আমাদের খিদা লাগছে বা আমরা খেতে চাচ্ছি, তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যার সর্বশেষ সমাধান হবে ভোগের মাধ্যমে। আমরা খেলাম, তারপরে তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। তো আসেন আমরা এই বিষয়গুলোকে একটু ডিটেলস পড়তে যাই, যে উৎপাদন কি বা কাকে বলে, বিনিময় কাকে বলে, বন্টন এবং ভোগ কাকে বলে,
এবং এগুলোর মাধ্যমে যে আমরা আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারি সেটা নিয়ে বলবো। তো বললাম আমরা যদি আমাদের সমস্যার সমাধান করতে চাই তাহলে প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উৎপাদন। আমরা বললাম তাহলে উৎপাদন নিয়ে আমি বলতেছি আপনাদেরকে উৎপাদন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি উৎপাদন কাকে বলে, তাহলে আপনাদের মাইন্ডে হয়তো একটু চিন্তা করতে হবে উৎপাদন আসলে কাকে বলে। উৎপাদন হচ্ছে কোনো কিছু বানানো বা হচ্ছে প্রস্তুত করা বা তৈরি করা, এই বিষয়টা আপনার সিম্পলি অবশ্যই মাথায় আসার কথা। উৎপাদন মানে কি? উৎপাদন মানে হচ্ছে কি আমি কোনো কিছু বানাবো, প্রস্তুত করব বা তৈরি করব, এটাই। তাহলে আসেন, আমি যদি কোনো কিছু বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে একটু চিন্তা করেন। আমি যদি কোনো একটা জিনিস বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তো আমাদের যেটা করতে হবে উৎপাদন করতে গেলে প্রথমত আমি যদি বলি, ধরেন আমি একটা কেক বানাতে চাচ্ছি, কেক যেটা অনেকে পছন্দ করেন, কেক। তা আমি যদি একটা কেক বানাতে চাই, এবার প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের কি কি লাগবে? কিছু জিনিস লাগবে, অবশ্যই লাগবে। তা আমাদের কেক বানাতে গেলে কি কি লাগবে ভালো করে খেয়াল করবেন। আমাদের কেক বানাতে গেলে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে মনে করেন প্রথমত আমাদের মনে করেন ময়দা লাগবে, তারপরে হচ্ছে মনে করেন ডিম লাগবে, তারপর মনে রাখবেন দুধ লাগবে, তারপরে হচ্ছে চিনি লাগবে, তারপরে হচ্ছে মনে করেন লবণ লাগবে, তারপরে মনে করেন পানি লাগবে, আরও 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 অনেক কিছু জিনিস লাগে, সম্ভবত আপনারা অবশ্যই এগুলো জানেন। তো আমরা যদি কেকটা বানাতে চাই আমাদের এই জিনিসগুলো লাগবে। এখন কথা হচ্ছে এই যে জিনিসগুলা আমি ধরলাম আমার এই জিনিসগুলো যে লাগবে, এগুলো আমি কোত্থেকে আনবো? আমি ময়দা কোত্থেকে আনবো, ডিম দুধ চিনি লবণ এগুলো কোত্থেকে পাই? আসলে আমরা কোত্থেকে আনবো বলতে আপনি যদি বলেন দোকান থেকে পাই, না, এ কথা না। বিষয়টা হচ্ছে আমি এগুলা এই যে ময়দাটা কোত্থেকে পাবো? ময়দাটা আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে মূলত নিঃসন্দেহে আমরা গম থেকে ময়দা পাই, গম থেকে ময়দা পাই। এবার আমি যদি বলি ডিম কোত্থেকে পাই, তাহলে ডিম পাই আমরা মুরগি থেকে। এরপর আমি যদি বলি দুধ পাই, দুধ কোত্থেকে পাই আমরা গরু থেকে বা গাভী থেকে। এরপর হচ্ছে চিনি কোত্থেকে পাই, চিনি হচ্ছে আমরা পাই আখ থেকে, ভালো করে খেয়াল করবেন, আখ থেকে। আর লবণ কোত্থেকে পাই, এটা আমরা পাই সরাসরি কোথা থেকে, মানে লবণ চাষিদের থেকে, তারা চাষবাস করে পায়। তাহলে লবণের মাঠ থেকে বা হচ্ছে কি লবণ চাষি থেকে বা জমি থেকে বলতে পারি, জমিতে আমরা লবণ চাষ করি। এখন এবার বলেন, এই যে আমরা ময়দা পাই গম থেকে, ডিম পাই মুরগি থেকে, গরু থেকে দুধ পাই, আখ থেকে চিনি পাই, জমি থেকে লবণ পাই। এখন বলতে এগুলো আমরা কোত্থেকে পাই বা এগুলো কোত্থেকে এসেছে? তো এই জায়গায় যদি যাই, আমরা গম কোত্থেকে এসেছে? আসলে গম কি কেউ বানাইছি আমরা? পৃথিবীর কোনো মানুষ কি গম বানাতে পারে? নিঃসন্দেহে নয়। তো গম, মুরগি, গরু, আখ, জমি এগুলো পৃথিবীর কোনো মানুষ বানাতে পারে না। এগুলো সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত। গম কে দিয়েছেন? আল্লাহ। মুরগি, গরু, আখ, জমি এগুলো হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত তথা আল্লাহ প্রদত্ত। তো যে জিনিসগুলো সৃষ্টিকর্তা প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত এগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ বা উপকরণ। এগুলো হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। ভালো করে খেয়াল করবেন, আমরা কিন্তু উৎপাদনের সংজ্ঞা পড়তেছি, একটু ভালো করে দেখেন। এইভাবে যদি ডিটেলস আপনি পড়েন, এটা মুখস্থ করে দেওয়ার কোনো কারণ নেই। আপনি অনেক জায়গায় উৎপাদনের এই সংজ্ঞা পাবেন, উৎপাদন কাকে বলে এটা পাবেন। কিন্তু যদি বুঝে পড়েন, এটা দিয়ে আপনি বিশাল একটা বিষয় বিস্তার করতে পারবেন বা বুঝতে পারবেন। তাহলে আসেন, আমি কেক যদি উৎপাদন করতে চাই, বানাতে চাই, তাহলে আমাদের বললাম এই জিনিসগুলো লাগবে। এগুলোকে বলা হয় কাঁচামাল, এগুলোকে বলা হয় কাঁচামাল। তো এখন আপনার মনে হতে পারে কাঁচামাল কাকে বলে? আপনারা অনেকে মনে করেন কাঁচামাল মানে শাকসবজি, ডিম এগুলা না। কাঁচামাল মানে একটি দ্রব্য বানানোর জন্য, একটি দ্রব্য উৎপাদন করার জন্য বা চূড়ান্ত একটি দ্রব্য উৎপাদন করার জন্য যা যা প্রয়োজন সেগুলাকে বলা হয় কাঁচামাল। আপনি মনে করেন কেক বানাবেন, তো কেক বানাতে যা কিছু লাগে সেগুলো হচ্ছে কি ওই কেকের কাঁচামাল। আশা করি বুঝতে পারছি। এবার আসেন, আপনি এই জিনিসগুলো বা কাঁচামালগুলো কোত্থেকে পাচ্ছেন? এই যে ময়দা পাচ্ছেন এখান থেকে, এটা এইগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। তাহলে আমাদের উৎপাদন করতে গেলে ভাইয়া, আমরা যদি উৎপাদন করতে যাই তাহলে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ লাগবে আগে। তো প্রাকৃতিক সম্পদকে আহরণ করলাম আমরা, আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলো আনতে হবে। তার মানে আমরা এক কথায় মনে রাখতে হবে, কোনো কিছু বানাইতে চাইলে আমাদের অবশ্যই কোথায় যেতে হবে? প্রাকৃতিক সম্পদে যেতেই হবে। ধরেন আপনি যদি মনে করেন যে একটা কি বানাবেন,
একটা টেবিল মানে একটা টেবিল বানাবে, টেবিল বানাতে আপনি কী লাগবে? আপনি বলবেন খাট লাগবে। এই খাট এটা কোথেকে আসছে? এটা গাছ থেকে। তো গাছ এটাকে বানাইছে, এটা প্রাকৃতিক সম্পদ। তার মানে যে কোনো কিছুতে আপনি উৎপাদন করতে চান অবশ্যই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। বা আমি এরপরে বললাম এই প্রাকৃতিক সম্পদগুলোতে কিন্তু আমরা কি আনি? এই কাঁচামালগুলো আনি। তো বিষয়টা বোঝার জন্য আমি যদি বলি আপনাকে এই কাঁচামালগুলো মনে করেন এনে দিচ্ছি, এই কেক বানাবেন আপনি। কেক বানানোর জন্য আমি বললাম আপনাকে আমি এগুলো এনে দিলাম, এগুলো এনে দিলে আপনি বানাতে পারবেন কিনা? তো অনেকে বলবেন হ্যাঁ অবশ্যই বানাতে পারবো, অনেকে না বুঝে বলতেছেন যে হয়তো অবশ্যই বানাতে পারবো, কিন্তু আসলে কিন্তু সবাই বানাতে পারবেন না। তো কেন বানাতে পারবেন না বা কারা বানাতে পারবে? মনে রাখবেন যে কেক কীভাবে বানাই সে যদি না জানে, যদি আপনাকে আমি বলছি কেক বানান, আপনি যদি কেক কীভাবে বানাই, কী প্রসেসে বানাই এটা যদি না জানেন তাহলে কি আপনি বানাইতে পারবেন? নিঃসন্দেহে না। আপনি কি এগুলো এমনি মনে করতেছেন এমনি একসাথে ভাঙ্গি চুঙ্গি দিলাম এমনি হয়ে গেল? হবে না। তাহলে আপনি এটা বানাতে চাইলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জ্ঞান লাগবে। কী লাগবে? অবশ্যই জ্ঞান লাগবে। কী লাগবে বললাম? জ্ঞান। এখন এই জ্ঞানটা কিন্তু আবার একটা ব্যাপার আছে, এই জ্ঞানটা গ্রন্থগত জ্ঞান, ওই যে গ্রন্থগত বিদ্যা হলে হবে না। এই যে জ্ঞানটা এটা হচ্ছে কারিগরি জ্ঞান লাগবে। কি জ্ঞান? অবশ্যই কারিগরি জ্ঞান। তো কারিগরি জ্ঞান মানে কি? হাতে কলমে শেখা জ্ঞান, যে কিভাবে কিসের সাথে কি পরিমাণ দিব, কতটুকু পরিমাণ গরমে মানে উনুনে বা চুলায় রাখতে হবে, কতটুকু পরিমাণ ডিম দিব, কতটুকু ময়দা দিব, কতটুকু চিনি দিব, কার সাথে কি প্রক্রিয়া করে কতটুকু চুলায় রাখতে হবে, কতটুকু তাপে রাখতে হবে, এই সবগুলো সম্পর্কে জানা থাকতে হবে। এটা বলে কারিগরি জ্ঞান। এমনি সাধারণ একজন আপনাকে বলে দিল যে এইভাবে এভাবে দিবেন হয়ে যাবে, আসলে কিন্তু এরকম হয়ে যায় না। আপনার থেকে এটা দেখতে হবে, দেখে শিখতে হবে। এটাকে বলা হয় কারিগরি জ্ঞান। তাহলে আমাদের কোনো কিছু বানাতে চাইলে যে জিনিসটা লাগবে, আমাদের একদম প্রথমে যে জিনিসটা লাগবে আসলে সেটা হচ্ছে কারিগরি জ্ঞান। আমি একটু এদিকে লিখতেছি কারিগরি জ্ঞান। কি লাগবে বললাম? কারিগরি জ্ঞান। তো মানুষ কারিগরি জ্ঞান, আরেকটা জিনিস আপনার লাগবে, কারিগরি জ্ঞানের পাশাপাশি আপনার একটা জিনিস লাগবে, সেটাকে বলা হয় বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা। তো বুদ্ধিমত্তা আসলে কি? বুদ্ধিমত্তা হচ্ছে একটা কথায়, আমি সিম্পল একটা কথায় আপনাকে বলতে পারি, যখন আপনি কোনো কিছুতে আটকাই গেলেন আর ছোটার আপনার কোনো জ্ঞান নাই, মানে ওইটা সম্পর্কে আপনি জেনে যান নাই, কিন্তু আপনি যে কোনো প্রক্রিয়ায় একটা সিস্টেমে বেরিয়ে গেলেন, একটা প্রক্রিয়ায় বেরিয়ে গেলেন, এটা হচ্ছে বুদ্ধিমত্তা। মানে ওই বুদ্ধিমত্তা বিষয়টা হচ্ছে আসলে এরকম, যেটা আমি এভাবে বলি, নলেজ বা জ্ঞান হুইচ ইজ অ্যাকোয়ারেবল। মনে করেন আপনি যেটা অ্যাকোয়ার করা যায়, যেটা অর্জন করা যায় সেটা হচ্ছে জ্ঞান। আর নলেজ ইন্টেলেকচুয়াল যে বিষয়টা বা হচ্ছে কি ইন্টেলেক্ট ইজ নট অ্যাকোয়ারেবল, আপনি এটা অর্জন করতে পারেন না, বরং এটা হচ্ছে গিফটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যেটা হঠাৎ করে নিজের অলৌকিকতার মতো, মানে হঠাৎ করে একটা কিছু করে বসলেন, সেটা হচ্ছে মূলত হচ্ছে কি বুদ্ধিমত্তা। মানে আটকে গেছেন সেখান থেকে কোনো রকম ছুটে আসা বা ইয়ে করে আসা, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। মানে আপনি এভাবে বলতে পারেন, আমি এগুলো বানাতে গিয়ে আপনি হঠাৎ করে ধরেন লবণ বেশি হয়ে গেল, তখন বা হয়তোবা মনে হচ্ছে চিনি একটু বেশি হয়ে গেল, তখন আপনি কি করলেন যে চিনি একটু বেশি হয়ে গেল বা লবণ একটু, অনেকে কিন্তু এটা নিয়ে বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কিন্তু আপনি কি করলেন লবণ বেশি হয়েছে একটু হালকা করে পানি দিয়ে দিই, অথবা চিনি বেশি হয়ে গেছে একটু করে পানি বেশি দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে কি বিষয়টা কিন্তু তাড়াতাড়ি সলভ হয়ে গেল। আশা করি বুঝছি এরকম করে, এটা হচ্ছে বুদ্ধিমত্তা। তাহলে হচ্ছে আমরা যদি কোনো কিছু উৎপাদন করতে হয় তাহলে আমাদের যেটা লাগবে কারিগরি জ্ঞান লাগবে, বুদ্ধিমত্তা লাগবে, এবং আর এরপর বললাম প্রাকৃতিক সম্পদ। তাহলে হচ্ছে এটাকে আমরা পুরো সংজ্ঞাটা কীভাবে বলতে পারি দেখেন, উৎপাদনের সংজ্ঞাটা। উৎপাদন কাকে বলে? আমরা বলতে পারি মানুষকে, মানুষ লিখে নেবেন আপনারা, মানুষ কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে, মানুষ কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে এই প্রাকৃতিক সম্পদের সাহায্যে, কিসের সাহায্যে? প্রাকৃতিক সম্পদের সাহায্যে যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। উৎপাদন বলে। একটু লিখে নেবেন কষ্ট করে যে আমরা উৎপাদন কাকে বলে বললাম? মানুষ
কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে, দুইটা জিনিস বললাম, কি কি? কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে কিসের সাহায্যে? প্রাকৃতিক সম্পদের সাহায্যে, যে বাড়তি উপযোগ সৃষ্টি করে। এখন আবার এখানে একটা কথা এসে গেল, স্যার বাড়তি উপযোগ মানে কি? উপযোগ মানে সিম্পল কথা, কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা সেটাকেই উপযোগ বলে। ভাইয়া উপযোগ কাকে বলে বললাম? কোনো দ্রব্যের মধ্যে বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে সক্ষমতা বা ক্ষমতা সেটাকেই উপযোগ বলে। যেমন দেখেন, এই যে কেকটাকে আমাদের কোনো অভাব পূরণ করতে পারে? অবশ্যই পূরণ করতে পারে। আমাদের খিদা লাগছে, আমাদের যে মনে করেন তো খিদা লাগলে আমরা কেক খালে কি আমাদের খিদা নিবারণ হচ্ছে না? বা হচ্ছে আমাদের একটা মনে করেন একটা পার্টিতে আমাদের একটা সৌন্দর্য বা একটা হচ্ছে কি আনুষ্ঠানিকতা সৌন্দর্যের জন্য আমাদের একটা কেক দরকার, তাহলে আমাদের ওখানে যে সৌন্দর্যের যে একটা ব্যাপার, এখানে আমাদের এই অভাবটা, আমাদের যে প্রয়োজনটা পূরণ করতেছে কেক। তাহলে এই যে কেকের মধ্যে বা কোনো দ্রব্যের মধ্যে মনে করেন এই যে আমার মার্কারটাকে আমার কোনো অভাব পূরণ করে? অবশ্যই করে। এরপর তো আমার অভাব পূরণের ক্ষমতা আছে কি না? আছে। এই যে আমার লিখতে হচ্ছে, আমার লিখার অভাবটা পূরণ করতেছো, তাহলে হচ্ছে কি কোনো দ্রব্য বা পণ্যের মধ্যে যে অভাব পূরণের যে সক্ষমতা সেটাকে উপযোগ বলে। তাহলে আমরা উৎপাদনের সংজ্ঞাটা বলতে পারি, মানুষ কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। আশা করি বুঝতে পারছি। দেখেন, এই সংজ্ঞাটা আমি চাইলে আপনাকে জাস্ট লিখে দিয়ে বলে দিতে পারতাম, কিন্তু এটা আপনার মাইন্ডে হয়তো বা মুখস্থভাবে থাকতো, বাট এই জিনিসগুলো আসলে এভাবে বলার কারণ যেন আপনার মাথায় এটা একদম কমপ্লিটলি ঢুকে যায় এবং বাস্তবতাই বুঝে আপনি পড়েন। মুখস্থ পড়ার জাস্ট একটা সংজ্ঞা দেখলাম, লিখলাম, মুখস্থ করলাম, এইরকম হবে না, একদম এভাবে পড়তে হবে। আশা করি বুঝছি। তাহলে এবার আসেন, আমাদের এর পরবর্তী কাজ হচ্ছে, আমরা যদি অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চাই, বললাম প্রথমত আমাদের উৎপাদন করতে হবে। তাহলে হ্যাঁ, আমরা উৎপাদন করলাম, উৎপাদন করলেই কি হয়ে যাবে? না। দ্বিতীয়ত আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বিনিময়। এখন আমাদের বুঝতে হবে বিনিময় কাকে বলে। বিনিময় হচ্ছে বিনিময়টা বোঝার জন্য আমরা দুটি বিষয় বলতে পারি। একটা হচ্ছে মনে করেন আমাদের দুটি দ্রব্যের কথা বলতেছে, একটা হচ্ছে আমের কথা বললাম, আরটা হচ্ছে লিচুর কথা বললাম। ধরেন এই আম উৎপাদন করে, মনে করেন আম উৎপাদন করে মিস্টার সাকিব সাহেব, আর এই লিচু উৎপাদন করে মনে করেন আকিব সাহেব। এখন এই সাকিব সাহেব এবং আকিব সাহেবদের লিচু উৎপাদন, এখন আমের মালিক হচ্ছে কে? সাকিব, আর লিচুর মালিক কে? আকিব। এই যে আমের মালিকানা যদি সাকিবকে দেয়, আবার আমের মালিকানা যদি সাকিব সাহেব আকিবকে দেয়, এবং লিচুর মালিকানা যদি আকিব সাহেব সাকিবকে দেয়, তাহলে পরস্পরের মধ্যে সম্পদের বা জিনিসের মালিকানা হস্তান্তর হয়েছে কিনা? হয়েছে। এবং এটা নির্দিষ্ট অনুপাত হতে হবে। আপনি আমাকে 100 কেজি আম দিছেন, আপনি আমাকে 50 কেজি লিচু দিলে হবে না। মানে এক কথায় মান অনুসারে যতটুকু পরিমাণ দেওয়ার অতটুকু দেওয়া, এটা হচ্ছে মূলত বিনিময়। মানে এই যে বিনিময় বলতে কাকে বোঝায়, আমরা যদি সংজ্ঞা আকারে বলতে চাই, বিনিময় বলতে দুটি দ্রব্য বা সেবার মালিকানা পরস্পরের মধ্যে নির্দিষ্ট অনুপাতে হস্তান্তর হওয়াকে বোঝায়। তার মানে যে কোনো দুটি দ্রব্য বা সেবার মালিকানা যদি পরস্পরের মধ্যে, তার মানে দুজন ব্যক্তির মধ্যে যদি নির্দিষ্ট অনুপাতে হস্তান্তর হয়, তখন সেটাকে বলা হচ্ছে বিনিময়। তো সেটা এখন এই দুটি দ্রব্য বা সেবার মালিকানা, এটা এখন যে দ্রব্য দিয়েই যে দ্রব্যের মালিকানা হস্তান্তর হইতে হবে এরকম না। বর্তমানে দ্রব্যের মালিকানা, সেবার মালিকানা হস্তান্তর হয় অর্থের মাধ্যমে। তার মানে আমরা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়েই তো আম কিনি, নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়েই তো জাম কিনি বা লিচু কিনি। তার মানে আমরা যে কোনো দ্রব্যের মালিকানা একজন আরেকজনের মধ্যে হস্তান্তর করতে পারি যে প্রক্রিয়ায়, সেটা হচ্ছে বিনিময়। আশা করি বুঝতে পারছে। তাহলে বিনিময় বলতে দুটি দ্রব্য বা সেবার মালিকানা পরস্পরের মধ্যে
হস্তান্তর প্রক্রিয়াকে, নির্দিষ্ট অনুপাতে হস্তান্তর প্রক্রিয়াকে বোঝায়। তাহলে আমরা বললাম আমরা যদি আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে যাই তাহলে আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে উৎপাদন, পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিনিময়। এবার আসেন তৃতীয়ত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বন্টন। আমরা যদি আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বন্টন। আসলে বন্টন কি বা কাকে বলে, তো বন্টন কাকে বলে সেই বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে উৎপাদন করার জন্য আমাদের কি কি উপকরণ লাগে। উৎপাদন করতে, এই যে আমরা এখানে উৎপাদন করতে বলছিলাম, আমরা আমাদের উৎপাদন করতে গিয়ে কি লাগবে, বেসিক্যালি আমাদের উৎপাদন করতে গিয়ে 4টা জিনিস লাগে। উৎপাদন করতে গিয়ে 4টা জিনিস লাগে যেগুলোকে বলা হয় উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ, আমাদের উৎপাদন উপকরণ হচ্ছে 4টা, যেগুলো মাস্ট নিডেড। সেগুলো হচ্ছে আমি যদি যে কোনো জায়গায় আমরা যদি কোনো কিছু উৎপাদন করতে যাই তাহলে আমাদের প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভূমি। চিন্তা করে দেখেন, আসলে আমি যদি কোনো কিছু উৎপাদন করতে চাই এটা উৎপাদন কোথায় করবো, যেগুলো একটা নির্দিষ্ট জায়গায় করতে হবে, তার মানে আমাদের অবশ্যই ভূমি দরকার। দ্বিতীয়ত শুধু ভূমি হলে হবে না, সেটা হচ্ছে দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে শ্রম। আমরা যদি কোনো কিছু উৎপাদন করতে চাই আমার থেকে অবশ্যই শ্রম লাগবে বা শ্রমিক লাগবে। তৃতীয়ত ভূমি শ্রম দিলেই হবে না, শুধু টাকা লাগবে তথা মূলধন, এই মূলধন লাগবে। আমরা কোনো কিছু উৎপাদন করতে চাই তাহলে আমাদের তৃতীয়ত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মূলধন। আর সর্বশেষ আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই সংগঠন লাগবে। সংগঠন বলতে ধরেন একটা প্রতিষ্ঠান যে এই কাজগুলো করবে, যারা এই কাজগুলো করে থাকে তারা হচ্ছে কি, সেটা হচ্ছে সংগঠন। তাহলে চলেন বন্টন কাকে বলে এটা বুঝতে পারছিলাম। বন্টন আসলে কাকে বলে, এই যে আমাদের উৎপাদনের উপকরণ 4টা, আমি বললাম আমরা যদি যে কোনো কিছু উৎপাদন করতে চাই আমাদের অবশ্যই এই 4টা জিনিস লাগবে। এবং আপনি এটা মাইন্ডে একটু চিন্তা করে দেখেন, ধরেন ওই যে আমরা একটু আগে বললাম আমরা কেক উৎপাদন করব, তাহলে কেক উৎপাদন করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট জায়গা লাগবে। আপনি আপনার বাড়িতে করেন, আপনি আপনার দোকানে করেন বা যেখানে করেন, তাহলে আপনার একটা নির্দিষ্ট ভূমি বা জায়গা লাগবে। দ্বিতীয়ত শ্রম লাগবে, আপনি উৎপাদন করেন আরেকজন দিয়ে উৎপাদন করেন, অবশ্যই আপনার শ্রম বা হচ্ছে তাদের শ্রম লাগবে। তৃতীয়ত মূলধন, এই যে আপনার এগুলো কেনার জন্য টাকা লাগবে কিনা, টাকা লাগবে, তার মূলধন। সংগঠন মানে আসলে কি, সংগঠন মানে যে একত্রিত করে, একদম সিম্পল কথা। এই যে উৎপাদন করার জন্য ভূমি, শ্রম, মূলধনকে যে বা যারা একত্রিত করে এক জায়গায় এনে সবগুলো কাজ করে তাদেরকে বা তাকে সংগঠন বলে। যেমন আমি যদি বলি আমাদের উৎপাদন করার জন্য ভূমি, শ্রম, মূলধন দরকার, এটা প্রথমত। ধরেন আমি বললাম আমি উৎপাদন করতে কেক উৎপাদন করব, মানে কেক বানানোর একটা মানে কি বলে যে আপনার প্রতিষ্ঠান দিব, যেখানে আমরা অনেক বেশি কেক উৎপাদন করব, সারা বাংলাদেশে কেক সাপ্লাই করব। তাহলে মনে করেন আমি যদি এটা করতে চাই তাহলে আমাদের একটা জায়গা লাগবে। তো ইন্ডাস্ট্রির জায়গাটা নিলাম মনে করেন আমি কক্সবাজার, আর কেক বানানোর যে শ্রমিক মানে একদম ভালো যিনি কেক বানায় সে হচ্ছে ঢাকায়, আর আমার টাকা হচ্ছে আমার পকেটে। তাহলে বলেন তো আমার এই কেক উৎপাদন হবে? আমার জায়গা হচ্ছে এক জায়গায়, শ্রমিক আর এক জায়গায়, টাকা আর এক জায়গায়, উৎপাদন সম্ভব না। আমি যদি উৎপাদন করতেই চাই তাহলে আমাদের, যেহেতু আমার কক্সবাজার হচ্ছে কি জায়গা, অথবা চট্টগ্রাম, মানে ধরেন আমি কক্সবাজার বললাম, কক্সবাজার যেহেতু আমার জায়গা বা ভূমিটা, শ্রমিককে আমার এখানে আনতে হবে, আমার মূলধনকেও এখানে আনতে হবে। এই যে শ্রমিককে, মূলধনকে বা ভূমিকে একত্রিত করেন, এক জায়গায় করা, এটাই হচ্ছে কি সংগঠন। আশা করি বুঝতে পারছি। তাহলে বন্টন এবার কাকে বলে এই বিষয়টা আবার খেয়াল করেন। বন্টন হচ্ছে এই যে উৎপাদন করতে গিয়ে যে ভূমি দিয়েছে, ভূমির মালিককে আপনার থেকে খাজনা দিতে হবে। যেহেতু আপনি উৎপাদন করছেন যার জায়গায় বা যে জায়গাটাতে আপনি উৎপাদন করছেন সেই ভূমির মালিককে আপনার একটা তার প্রাপ্য দিতে হবে, খাজনা দিতে হবে। এখন বলবেন ভূমির মালিক তো আমি, তা আপনাকে দিতে হবে আর কি, আপনি হন আর আরেকজন হন, যে হবে ভূমির মালিককে খাজনা দিতে হবে, তার প্রাপ্য এটা। আর যে শ্রমিক তার প্রাপ্য হচ্ছে কি পারিশ্রমিক তথা মজুরি, শ্রমিককে মজুরি দিতে হবে। এবং মূলধন, যে মূলধন দিয়েছে, মূলধনের মালিককে যে মূলধন দিয়েছে তাকে সুদ দিতে হবে। কি দিতে হবে? সুদ দিতে হবে। এবং সংগঠন যে প্রতিষ্ঠানটা তাকে মুনাফা দিতে হবে, সে মুনাফা পাবে। তাহলে এই বন্টন কাকে বলে বিষয়টা এটা এরকমের। উৎপাদনের উপকরণের মালিক বা উৎপাদনের উপকরণ যেগুলো আছে তাদের প্রাপ্য অংশ, তো তাদের প্রাপ্য অংশ প্রদান করাটা হচ্ছে কি বন্টন। তারপরে তাদের প্রাপ্য অংশগুলো কি, ওই যে ভূমির প্রাপ্য অংশ, ভূমির মালিকের হচ্ছে প্রাপ্য হচ্ছে খাজনা, শ্রমের মালিকের বা শ্রমিকের প্রাপ্য হচ্ছে মজুরি, মূলধনের যারা মূলধন দিচ্ছে তাদের প্রাপ্য অংশ হচ্ছে কি সুদ, সংগঠনের প্রাপ্য অংশ হচ্ছে কি মুনাফা। তারপরে প্রতিষ্ঠানে যে আয়টা হবে সেখান থেকে তাদের প্রত্যেকের প্রাপ্য অংশগুলো বুঝিয়ে দেওয়া, দিয়ে দেওয়াটাকেই বন্টন বলে। আশা করি বুঝতে পারছি।
আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করার জন্য যাদের যা প্রাপ্য অংশ তাদেরকে তা দিতেই হবে। চতুর্থত আমাদের যে বিষয়টা আছে, আমরা যে অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চাই সেটা হচ্ছে কি আমাদের চতুর্থ যেটা করতে হবে সেটা হচ্ছে ভোগ। ভোগ কাকে বলে? ওই যে আমরা উপযোগ সৃষ্টি করি, উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের উপযোগ সৃষ্টি করি, আর ভোগের মাধ্যমে আমরা আমাদের উপযোগকে নিঃশেষ করি। আমাদের খিদা লাগছিল, আমরা তাই উৎপাদন করেছিলাম, তার মানে উৎপাদনের মাধ্যমে আমরা একটি উপযোগ সৃষ্টি করেছিলাম, দ্রব্যের একটি উপযোগ সৃষ্টি করেছিলাম। ছিল ময়দা, ছিল ডিম, দুধ, চিনি, লবণ, এদেরকে বানাই ফেলছে কি কেক। তাহলে এই যে একটা নতুন বা বাড়তি উপযোগ সৃষ্টি করলাম, আর সেই উপযোগের নিঃশেষ করলাম, যার মাধ্যমে তাকে ভোগ বলা হয়। তাহলে ভোগ কাকে বললে আপনি এটাই বলতে পারেন, উপযোগের নিঃশেষকরণকে বা উপযোগের নিঃশেষ করাকে ভোগ বলে। আমরা বুঝতে পারছি আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আমাদের এই 4টা কাজ করতে হয়। প্রথমত উৎপাদন করতে হবে, এরপর আমাদের বিনিময় করতে হবে, বন্টন করতে হবে, এবং সর্বশেষ ভোগের মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবো। আশা করি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের যদি এই আলোচনাগুলোর মধ্যে কোথাও কোনো ধরনের অসুবিধা থাকলে সেটা আমাকে জানাবেন। আমি অবশ্যই সেই বিষয়গুলো বুঝে বা সেগুলো মাথায় রেখে আমি পরবর্তী আলোচনাগুলো করার চেষ্টা করব। তো আজকে এইটুকু। অবশ্যই সবাই, যদি আপনাদের এই ক্লাসটি সবার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। অবশ্যই এটা বলবো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।